আমরা এখন আর কোনো কথা শুনবো না। এতদিন শুনেছি, এখন আর কোনো কথা আমরা শুনবো না, না ডাকবো না। আমি 2027 অব্দি থাকবো, আপনারা কি করতে পারেন করে নিন। ওরা সার্চ করে দেখলো প্রায় 75% প্রডিউসারের কোনো অস্তিত্বই নেই। বলো কি, তাহলে তারা এতদিন ভোট দিয়ে গেল? এতদিন তারা ভোট দিয়ে, তাহলে তোমাদের এখানেও এসআইয়ের দরকার আছে বলছে। 2014-তে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। আই এম দ্য ফার্স্ট ম্যান যেটা টলিগঞ্জ থেকে সমস্ত আর্টিস্টকে নিয়েছে। আমি রাহুল সেনার হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছি। ক্যামেরাটা নিয়ে এই মুহূর্তে আমরা ইম্পার অফিসে রয়েছি, আর ইম্পার অফিসের একজন দীর্ঘদিনের ইম্পার মেম্বার এই মিলন ভৌমিক গতকাল প্রেসিডেন্ট সভাপতি মহোদয়া আমাদের প্রিয়া সেনগুপ্তর সঙ্গে একটা তর্ক বিতর্ক এবং বাকযুদ্ধ হয়েছে। মিলন ভৌমিক তার কি মতামত সেটাও আমাদের জেনে নিতে হবে। 15 বছর ধরে আমাদের মুখ বন্ধ করে রেখে দিয়েছিল, আমরা কোনো কথা বলতে পারতাম না। যেমন আমি, সবাই জানে যে 1946 দ্য ক্যালকাটা কিলিং এবং দাঙ্গা বলে একটা ছবি করেছিলাম, সেগুলো রিলিজ করতে পেরেছিলে? ব্যান করে দিয়েছিল। আচ্ছা, ছবিটা চলতে দেয়নি। শুক্রবার বিকাল 5টার সময় 108টা সিনেমা হাউস থেকে ছবিটাকে নামিয়ে দিল। তুমি তো প্রথম থেকে গেরুয়া শিবিরের লোক, সেটা সবাই জানে, সেটাই কি তার এফেক্ট ছিল? এফেক্ট ছিল। 2014-তে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। আই এম দ্য ফার্স্ট ম্যান যেটা টলিগঞ্জ থেকে সমস্ত আর্টিস্টকে নিয়েছে। আমি রাহুল সেনার হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। যেহেতু আমি শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ছবি করেছিলাম, সেই জন্য আমি হয়ে গেলাম হচ্ছে বিজেপি। আমার কোনো কাজ এরা করতো না, কোনো কথা শুনতো না, এবং আসলে এমনকি ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে দেওয়া হয় এই আচরণও করেছে। এবং শুধু আমার সঙ্গে নয়, আজকে যারা এসছে প্রডিউসাররা, যারা কথা বলতে পারতো না, যারা ভয় পেত, কেননা আমরা যদি এখানে কথা বলতে আসতাম, রাত্রেবেলা আমার কাছে একটা ফোন চলে যেত, এই এমপাতে কি করতে গেছিলি, মানে তোমার ইম্পাতে ঢোকাটাও এরকম একদম রেস্ট্রিক্টেড ছিল। আমরা এতদিন কথা বলতে পারতাম না। আজকে আমার আছে, এরপরে আমরা ইলেকশনে আমরা প্রতিবার আসতাম, আমরা হেরে চলে যেতাম। কারণটা ছিল কারা প্রডিউসার। ইলেকশনের দিন দেখতে পাচ্ছি লম্বা লাইনের মধ্যে তোমরাই ছিল না, এরকম বহু প্রডিউসার, বাচ্চা ছেলে সব লাইনে দাঁড়িয়ে সব ভোট দিচ্ছে। আচ্ছা, তারপর দেখলাম কতজন ভোট পড়লো, বলে 450 লোক ভোট দিয়ে দিয়েছে। 450 ছবি হয় বাংলা ইন্ডাস্ট্রিতে? তা তো কোনোদিন হয়নি, আমরা দেখিনি। আমরা কিছু এইসব করলো, আমরা শুনে আমরা কোর্টে গেলাম। কোর্ট থেকে গত লাস্ট 6 মাস আগে একটা 5 বছর পরে একটা ভার্ডিক্ট দিল যে একটা স্ক্রুটিনি কমিটি তৈরি করলো কোর্ট থেকে আমাদের অ্যাপিলের উপরে। সেই স্ক্রুটিনি কমিটি এমপাতে ঢুকলো, সিনিয়র সমস্ত অ্যাডভোকেট নিয়ে। ওরা সার্চ করে দেখলো প্রায় 75% প্রডিউসারের কোনো অস্তিত্বই নেই। বলো কি, তাহলে তারা এতদিন ভোট দিয়ে গেল? এতদিন তারা ভোট দিয়ে, তাহলে তোমাদের এখানেও এসআইয়ের দরকার আছে বলছে? এসআই হয়ে গেছে, এসআই রিপোর্ট আছে আমার কাছে। ও, তোমার এসআইয়ের হয়ে গেছে? এমপাতেও এসআই হয়েছে? আচ্ছা, এবার আমরা এসআইয়ের হয়ে গেল, আমরা কি করব? জোর যার মুলুক তার, আমাদের তো কিছু করার নেই। আইন ছাড়া আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল। আচ্ছা, এবং পরশু দিনের পর আমরা একদম কণ্ঠ ছেড়ে আমরা সাহস পেয়েছি এগিয়ে আসার, কথা বলা, যেটা আমাদের বললেন। আমাদের যেটা হচ্ছে, কালকে আমরা এসেছিলাম এমপাতে, আমরা ম্যাম সাহেবের সঙ্গে সেলিউট দিয়ে আমরা কথা বলেছি, হাত জোর করে কথা বলেছি যে আপনি একটা 4th সেকশন একটা মিটিং ডাকুন এবার। তাহলে এসআইআর তো হয়ে গেছে, তাহলে 4th কতজন বাদ গেছে তোমাদের এসআইআর? 75%। তো একটা মিটিং ডাকুন, 4th সেকশন মিটিং একটা হোক। 4th সেকশন মিটিং ডেকে যদি আপনাকে বলে আপনি থাকুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু 4th সেকশন মিটিং ডাকতে হবে, আপনাকে ডাকতে হবে। আমরা এখন আর কোনো কথা শুনবো না। এতদিন শুনেছি, এখন আর কোনো কথা আমরা শুনবো না, না ডাকবো না। আমি 2027 অব্দি থাকবো, আপনারা কি করতে পারেন করে নিন। এখন আমরা কি করতে পারি? আমরা তো কিছু জোর দোষ কাউকে তো চেয়ার থেকে তুলে ফেলতে পারি না। আমরা তখন একটা নোটিশ করলাম 72 আওয়ার্সের ভিতরে আপনি একটা 4th সেকশন মিটিং কল করুন। 4th সেকশন মিটিং কল করে যদি ওরা এসে আপনাকে বলে আপনি থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। ইসি কমিটি কি থাকবে এখানে? ইসি কমিটিরই তো 18 জন লোক নেই। তারা কোথায়? সার্চে আউট হয়ে গেছে, তাদের কোনো না পেপার না আছে। ছেলে আছে, বউ আছে, সবাই আছে,
তাই হ্যাঁ, প্রডিউসার কোথায় সব? এবং আপনাদের কি পরিবার চলছে পরিবারতন্ত্র এই চলছে। মুহূর্তে হ্যাঁ, এক বিক্ষুব্ধ গোষ্ঠী ইম্পার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম। এখন যে পরিস্থিতি সেটা আপনাদেরকে আপডেট দেব। এই মুহূর্তে আপনারা দেখতেই পেলেন পিয়া সেনগুপ্তর সঙ্গেও কথা বললাম, তারও বক্তব্য আপনারা শুনুন আরো ভালোভাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।